নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে সাম্বার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে অরহর ডাল নিয়েছি হাফ কাপ, এটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। আর এখানে মশলা করব সাম্বারের। তাকে ডাল আছে, ছোলার ডাল। এখানে যে মশলা আছে জয়ত্রী, জায়ফল, এলাচ, দারচিনি আছে বেশি, লবঙ্গ আছে, স্টার ফুল আছে, 2 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ জিরে, সাদা জিরে, 5-6টা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর একটা কাশ্মীরি লঙ্কা। এগুলো প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা, ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে, ততক্ষণ এটা আমি শুকনো খোলায় ভেজে নেব মশলাটা। বন্ধুরা, এর মধ্যে গোটা গোলমরিচটা দিতে হয়, আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আগের থেকে, সেই জন্য গোটা গোলমরিচটা দিলাম না। আমি গুঁড়োটার সঙ্গে মিশিয়ে নেব। আমি পেস্ট করবো, মানে গুঁড়ো করবো, তখন গোলমরিচটা দিয়েছি। 1 চামচ মতন গোটা গোলমরিচ লাগবে। আর এটা ছোলার ডাল। মোটামুটি মশলা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে সাদা তেল দেবো। এখানে সবজি রয়েছে, বেগুন আছে, বেগুন, ডাঁটা, লাউ, গাজর, বিনস, এগুলো সব রয়েছে, এগুলো ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আমি 6 রকম সবজি নিয়েছি, আপনারা যে কোনো সবজি 6 রকম দিয়ে দেবেন। মূলো, কুমড়ো, দিয়ে দেবেন। এবার আমাদের পরিমাণটা ভেজে দেবো। আর যে পরিমাণে লবণ। জল দিয়ে দেবো, এটা একটু সেদ্ধ করে নেবো। ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখেন, সাম্বার মশলা রেডি করে নিয়েছি। এরকম হবে, এটা করে রেখে দেবো। বন্ধুরা, ডালটা সেদ্ধ করে নিয়েছি, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। দেখেন বন্ধুরা, সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বন্ধুরা, এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ সর্ষে দেবো, 1 চামচ সাদা জিরে দেবো, 2টো শুকনো লঙ্কা দেবো। এবার রসুনটা দিয়ে দেবো। থেতো করা রসুনটা সাথে
কোয়া ছোটো দিয়ে দিলাম। এবারে কারি পাতাটা দেবো। এবার একটা পেঁয়াজ কেটে দিয়ে দেবো। দুটো বড় টমেটো আছে, ছোটো বড়ো 3টে, বড় টমেটো 2টো দিয়ে হালকা দিয়ে দেবো। মানে মশলাটা দেবো, সামার মশলা দেবো, আমি কী করে দেবো। এবার ডালটা দিয়ে দেবো। এবার সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা সাম্বারটা ফুটে উঠেছে, এবার গুড় দিয়ে দেবো। আমি অল্প তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাই দেবো। ছেঁকে দিয়ে দেবো অল্প করে। বন্ধুরা সাম্বার রেডি, এবার নামিয়ে দেবো। এখানে একটুখানি 1/2 চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম টেস্টের জন্য। আর গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা সাম্বারটা ঢেলে নেবো, দেখেন এরকম হবে। বন্ধুরা দেখেন সাম্বার রেসিপি রেডি। এটা গরম ভাতের সঙ্গে ভালো লাগবে, তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, আমি যেভাবে করছি আর মশলা সমেত দেখিয়েছি। তা সাম্বার মশলা সমেত রেসিপিটা একবার দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন পারফেক্ট যে সাম্বার হয় সেটা হবে। আমি যেভাবে করি সেভাবে করবেন, এবং খেতে খুব টেস্টি হবে। তা ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন।